দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, পথের দাবি রচনাংশটি কোন উপন্যাসের অংশ? উত্তর, পাঠ্য পথের দাবি রচনাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস পথের দাবির অংশ বিশেষ। পরের প্রশ্নটি দেখো, পথের দাবি উপন্যাসের অন্যতম পরিচয়টি কী? উত্তর, পথের দাবি উপন্যাসের একটি বিশেষ পরিচয় হলো এটি একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিল। পরের প্রশ্ন দেখো, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? উত্তর, পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হল ঘরে জনা ছয়েক বাঙালি বসে আছে এবং পুলিশ তাদের মালপত্র খানা তল্লাশি করছে। পরের প্রশ্ন দেখো, টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলে কে কেন তদারক শুরু করেন? উত্তর, বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে জনা ছয়েক বাঙালির টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলে পুলিশ অফিসার জগদীশবাবু তদারক শুরু করেন। পরের প্রশ্ন দেখো, থানার সন্দেহভাজনদের সম্বন্ধে কি জানা যায়? উত্তর, থানার সন্দেহভাজনদের সম্বন্ধে জানা যায় তারা সকলে উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। সেখানের জলহাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছে। পরে প্রশ্নটি দেখো, কাকে থানায় আটকে রাখা হয়েছিল? উত্তর, সব্যসাচী মল্লিক সন্দেহে সন্দেহভাজন এক ব্যক্তিকে থানার একটি আলাদা ঘরে আটকে রাখা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, সম্মুখে হাজির করা হইল, কাকে কার সামনে হাজির করা হয়? উত্তর, পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করা হয়। পরে প্রশ্ন দেখো, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, এখানে গিরিশ মহাপাত্র ওরফে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, সহসা আশঙ্কা হয়, কোন আশঙ্কার কথা বলা হয়েছে? উত্তর, রোগা দুর্বল গিরিশ মহাপাত্র সামান্য কাশির দমক সহ্য করতে না পেরে যেভাবে হাঁপাচ্ছিল তা দেখে মনে হচ্ছিল তার মৃত্যু আসন্ন। এখানে সেই মৃত্যুর আশঙ্কার কথাই বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কার কি মনে হয়েছিল? উত্তর, সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে অপূর্বর মনে হয়েছিল গভীর জলাশয়ের মতো। দৃষ্টির সামনে কোনো রকম খেলা বা চালাকি চলবে না এবং এই দৃষ্টির গভীরে যেখানে তার প্রাণশক্তি লুকানো সেখানে মৃত্যুও প্রবেশ করতে ভয় পাবে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, কেবল
আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কার কি মনে হয়েছিল? উত্তর, সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে অপূর্বর মনে হয়েছিল গভীর জলাশয়ের মতো দৃষ্টির সামনে কোনো রকম খেলা বা চালাকি চলবে না, এবং এই দৃষ্টির গভীরে যেখানে তার প্রাণশক্তি লোকানো, সেখানে মৃত্যুরও প্রবেশ করতে ভয় পাবে। পরের প্রশ্ন দেখো, মৃত্যুরও সেখানে প্রবেশ করতে সাহস করে না। মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না? উত্তর, গিরিশ মহাপাত্র ওরফে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের চোখের অতল তলে, যেখানে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো, সেখানে মৃত্যু প্রবেশ করতে সাহস করে না। পরে প্রশ্ন দেখো, দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, কে কি বলেছিলেন? উত্তর, গিরিশ মহাপাত্রের পোশাকের বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে পুলিশ অফিসার নিমাইবাবু হাসি মুখে বললেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। পরে প্রশ্নটি দেখো, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে কেন হাসি গোপন করল? উত্তর, সন্দেহভাজন গিরিশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হওয়ায় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করল। পরে প্রশ্ন দেখো, ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, অপূর্ব কি বলেছিল? উত্তর, গিরিশ মহাপাত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে অপূর্ব বলেছিল, লোকটিকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়া যায়, তার জামিন সে হতে পারে। শেষ প্রশ্নটি দেখো, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ থাকায় অপূর্ব কি বলে? উত্তর, নিমাইবাবু চুপ করে থাকলে অপূর্ব সন্দেহভাজন গিরিশ মহাপাত্র এবং সব্যসাচী মল্লিকের সংস্কৃতিগত বৈপরীত্যের বিষয়টি তাকে বিবেচনা করতে অনুরোধ জানায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।